আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর আগে তোমরা এইভাবে কচু ভাজা কখনোই খাওনি। একবার এইভাবে মশলা কচু ফ্রাই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. কচু ভালো করে ধুয়ে নিয়ে খোসা শুদ্ধই আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর ঠান্ডা করে আমি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সব খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত কচুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা একটা করে নিয়ে এইভাবে দু হাত দিয়ে চেপে এইভাবে চ্যাপ্টা বানিয়ে নেব। দেখো, এইভাবে সমস্ত কচুগুলো আমি হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। একটু নরম করে সেদ্ধ হয়ে গেলেও কোনো ভয়ের কারণ নেই। সমস্ত কচুগুলো আমি এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর আমি একটু মশলা করে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ মিট মশলা গুঁড়ো। মিট মশলার বদলে তোমরা গরম মশলাও দিতে পারো। আর এখানে 1 চামচ কাসুরি মেথি হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি সমস্ত মশলা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এরপর একটা একটা করে কচু নেব। এইভাবে এক সাইড করে রাখবো। রেখে এর একদিকে এইভাবে মশলা ছড়িয়ে দেব, দিয়ে হাত দিয়ে চেপে দেব, দিয়ে উল্টে আবার এক পিঠে এইভাবে মশলা লাগিয়ে দেব, দিয়ে হাত দিয়ে চেপে এরপর ধারগুলোও লাগিয়ে নেব। এইভাবে সমস্ত কচুগুলো এইভাবে তোমরা মশলা লাগিয়ে নেবে। নিয়ে এরপরে আমি একটি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে এরপরে আমি অল্প অল্প করে ভেজে নেব। দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। দিয়ে এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। একবারে এক পিঠ ভেজে নিলে খেতে ভালো লাগে না। তোমরা একটু সময় নিয়ে উল্টে পাল্টে দু পিঠ লাল করে ভেজে নিও। এই রকম মশলা কচু ফ্রাইয়ের রেসিপিটি আমি হলফ করে বলতে পারি তোমরা আগে কখনো খাওনি। তোমরা একবার অবশ্যই এইভাবে মশলা কচু ফ্রাই রেসিপিটি বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। এইভাবে দু পিঠ উল্টে পাল্টে ঘন ঘন নেড়ে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি লাল করে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।